হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ নিয়ে এক নতুন ভিডিও। আর এটা হলো আমাদের টুমলিং সান্দাকফু ফালুট সিরিজের থার্ড ভিডিও। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সান্দাকফু থেকে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখার এক্সপিরিয়েন্স। তো একদম রাতের অন্ধকার থেকে শুরু করে আস্তে আস্তে সূর্য ওঠা, আর তার সাথে চারিপাশের এবং কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য কিভাবে চেঞ্জ হয় তার কমপ্লিট এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। এবং তারপর দেখাবো আপনাদেরকে সান্দাকফুর হাইস্ট পয়েন্ট এবং আমাদের হোটেলের চারিপাশের কিছু জায়গা। সো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর চলুন এবার আপনাদের নিয়ে যাই সান্দাকফুর উদ্দেশ্যে। তো এখন প্রায় 4:30 বাজে, আমরা সানরাইজ হোটেলের ছাদে চলে এসেছি। তাই না, কতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেহেতু এখনো সূর্য ওঠার কোনো চান্স দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক আরও 30 মিনিটস অ্যারাউন্ড লাগবে সূর্য উঠতে। আর পুরো ছাদে বেসিক্যালি আমি একা রয়েছি, এখনও কেউ আসেনি। আমি জানি আগেরবার আমি যখন এসেছিলাম এখানে বেশ ভিড় হয়, তো আই থিঙ্ক লোকজন আরও 30 মিনিট পর আসা শুরু করবে। এখান থেকেও খুব ক্লিয়ারলি আকাশের তারাগুলো দেখা যাচ্ছে, একদমই আকাশ ক্লিয়ার, কোনো মেঘ নেই। ওই যে তুলে ধ্রুবতারা দেখা যাচ্ছে, আর চারিদিকে ছোটো ছোটো বাড়িগুলোর লাইট, আর দূরে শহরের লাইট, শহর বা কোনো গ্রামের লাইট সব দেখা যাচ্ছে প্রপারলি। তো এখন বাজে 5:10 অ্যারাউন্ড, আর প্রায় সূর্য উঠছে। অলরেডি একটা লাল রঙের আভা দেখা যাচ্ছে দূরে। তো আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে আশা করা যায়। আমি নিচে টেম্পারেচার চেক করে দেখলাম, টেম্পারেচার 0 রয়েছে ইনসাইড, আই থিঙ্ক আউটসাইড হয়তো -2, 3 সামথিং রয়েছে। তো ভালোই বেশ ঠান্ডা আছে, তার সাথে হাওয়াও ভালো দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সানরাইজ এখনও হয়নি, এখনও ডিরেক্ট দেখা যাচ্ছে না সানকে, বাট ভালো আলো হয়ে গেছে, চারিদিকে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে সব কিছু। অ্যান্ড আমরা যদি ওইদিকে স্লিপিং বুথটা দেখি, স্লিপিং বুথটাও বেশ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখনও খুব ভালো ঠান্ডা আছে, আর এই মোটামুটি আলো হওয়ার সাথে সাথে হাওয়াটাও খুব বেড়ে গেল। তো সেই জন্য বেশ ভালোই ঠান্ডা লাগছে। ইভেন আমি ভিডিও রেকর্ডটাও গ্লাভস পরে করছি কমপ্লিটলি। আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠে যাবে, আর খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। সো ফাইনালি সূর্য উঠে গেছে, এখন বাজে অ্যারাউন্ড 6:18, একটু আগে উঠেছে। আর এখন চারিদিক আলোয় ভরে গেছে, একটা খুব সুন্দর কালার আকাশে দেখা যাচ্ছে। আর যদি আমরা ওইদিকে রেঞ্জটা দেখি, এই দিক থেকেও বেশ ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যদিও এদিকে কিছুটা মেঘ চলে এসছে, তাই এইদিকে আর অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। একটু আগে ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছিল। এই দিকটা এখনও বেশ ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে, যদিও উপরে মেঘ চলে এসছে, তো হয়তো কিছুক্ষণ পর আস্তে আস্তে ঢেকে যাবে। কিন্তু এখনও অবধি বেশ সুন্দর স্লিপিং বুথটা দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে একদম। জাস্ট পাহাড়ের চূড়ায় সূর্যের প্রথম আলোটা এসে পড়েছে। আর এদিক থেকে যদি আমরা দেখি কমপ্লিট আমরা দেখতে পারবো রেঞ্জটাকে। এই চেয়ারগুলো আমি বসেছিলাম মোটামুটি ওই রাতের টাইমটা, যখন আমি ফার্স্ট এখানে আসি। বেশ ভালোই অনেকটা টাইম কেটেছে। এখন তো সূর্য উঠে গেছে, ঠান্ডাও একটু কমেছে, মেঘগুলো বেশ দূরে দেখা যাচ্ছে।
যদিও আমি লাস্টবার যখন এসেছিলাম মেঘগুলো একদম উড়ে উড়ে চলে এসেছিলো সামনে, এবার আর সেই সুন্দর দৃশ্যটা দেখার সুযোগ হলো না। কিন্তু হ্যাঁ, সূর্য ওঠা থেকে শুরু করে মেঘ ছাড়া পুরো স্লিপিং বুদ্ধা দেখা পুরোটাই সফল হলো এই জার্নিতে, সেটাও বা কম কিছু নয়। ওখানে পাশের হোটেলেও দেখা যাবে লোকজন বাইরে বেরিয়ে দেখছে। তো এবার আমি আস্তে আস্তে নিচে যাব, গিয়ে রেডি হব, কারণ আমাদের 8টা সাড়ে 8টার সময় গাড়ি আসবে আমাদের ফালুট নিয়ে যাওয়ার জন্য। বেশ লম্বা রাস্তা, তাই এখন গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেডি হতে হবে। এবার আমি আবার নিচে চলে এসেছি, কারণ একটু পরেই বেরিয়ে যাবো, তো ভাবলাম বাকি জিনিসপত্রগুলো দেখিয়ে দিই। তো এটা হলো সান্দাকফুর একদম টপ মোস্ট পয়েন্ট, যেটা বেসিক্যালি একটু ক্লাইম্ব করে উঠতে হয়। তো এবার তো ওটা হলো না, কারণ আমাদের বেশিরভাগ বন্ধুবান্ধবের শরীর একটু খারাপ হয়ে গেছে, তো সেই প্ল্যানটা একবার সাকসেসফুল হলো না, মেবি সাম আদার টাইম। আর এটা হচ্ছে নিচে, বেসিক্যালি সানরাইজ হোটেল থেকে বেরিয়েই এই জায়গাটা পাওয়া যায়। এখানে মেনলি গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। আর হোটেলের গেট থেকে বেরোলেই আমরা যে দৃশ্যটা দেখতে পাবো সেটা হলো কিছুটা এরকম। তো একদম হোটেল থেকে বেরোলেই আমরা সুন্দরভাবে পুরো স্লিপিং বুদ্ধা দেখতে পাবো একদম ক্লিয়ারলি। এখন তো একটু পিছনের দিকে মেঘ আছে, হালকা হালকা আরও আই থিঙ্ক মেঘগুলো সামনের দিকে আসলে একটু ঢেকে যাবে, বাট স্টিল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো রেঞ্জটা। আর ওই দিকে আমি দেখাই, এইদিকে আমরা দেখতে পাবো হচ্ছে সানরাইজ। বেসিক্যালি হোটেলের হোটেলের একদম রেস্টুরেন্টটায় বসে থাকলেও পুরো স্লিপিং বুদ্ধা থেকে শুরু করে সানরাইজ পুরোটাই দেখা যায়। ছাদের মতো অতটা সুন্দর ভিউ আসে না, যেহেতু কিছু অবস্টাকেল আছে, বাট স্টিল বেশ ভালো ভিউ আসে। যেমন এখান থেকে ভালোই ভিউ আসছে, আমি একটু নিচে গিয়ে দেখাচ্ছি। এই হলো এখানকার ভিউ, বেশ সুন্দর। আর এই হলো এখানে একজন ছোট্ট কুকুরের সাথে দেখা হয়েছে। এখানকার প্রত্যেকটা কুকুরকেই খুব সুন্দর দেখতে। এই হলো পয়েন্ট। আর এখান থেকে পুরো যেদিকেই তাকাবো শুধু পাহাড়ই পাহাড় দেখা যাবে। আর ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছি, একটু উঁচু মতো একটা ওয়াচ টাওয়ার টাইপ আছে ওখানে, ওটাও সানরাইজের লাইক এই সান্দাকফু ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট। ওই জায়গাটা ওঠা যায়, আমরা লাস্টবার যখন এসেছিলাম ওই জায়গাটা উঠেছিলাম। এবার তার সময় নেই সকালে, তো ওই জায়গাটা যাওয়া হলো না। ওই জায়গাটা একটু স্লাইড ক্লাইম্ব করতে হয় উঠতে গেলে, বাট ওখান থেকেও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। ওকে, ওই ওয়াচ টাওয়ারের ওখানে খুব সুন্দর ছবিও আসে, ওখানে বেশ কিছু গাছপালা, কিছু স্টোনস আছে, তো খুব সুন্দর ছবিও আসে ওখানে। তো একটু ব্ল্যাক টি নিয়ে নিলাম, এবার একটু ব্ল্যাক টি খেতে খেতে একটু এই সুন্দর ভিউটাকে এনজয় করবো। অ্যান্ড দেন ঘরে গিয়ে জিনিসপত্র গোছাবো আস্তে আস্তে। তারপর আমাদের গাড়ি আছে মোটামুটি 1 ঘন্টা পর, অনেক জিনিসপত্র আছে, সব গোছাতে হবে। দেন গাড়িতে উঠবো, ফালুটে উঠবে, সে রওনা দেবো। বাট এই চা খেতে খেতে এই সুন্দর দৃশ্য উপভোগ করা কিন্তু আলাদাই একরকম আনন্দ, আর হোয়াট এভার কী বলবো জানি না, বাট হ্যাঁ সেই রকম ফিলিংস আর কি। আমরা এই বেসিক্যালি সান্দাকফু টপ পয়েন্ট হওয়ার চেষ্টা করছিলাম, আমরা ভাবলাম জাস্ট একটু ট্রাই করে দেখি কটা ওঠা যায়, যেহেতু আমাদের গাড়ি আসছে আর এখনও 15 মিনিট বাকি। তো আমরা কিছুটা উঠলাম, খুব একটা বেশি না। উঠে এখন গইত অলরেডি বসে পড়েছে গালে হাত দিয়ে, ও আর পাচ্ছে না। আর আমরা দুজনই অনলি আছি, তো আমাদের আর খুব একটা সেফ মনে হচ্ছে না এখানে এখন ওঠা, যেহেতু আর 30 মিনিট পরই গাড়ি। প্রপার টিম থাকে তাহলে ঠিক আছে, কিন্তু একা আসা বা দুজন মিলে আসাটা ঠিক সুবিধার ব্যাপার নয়। আর আমাদের কাছে প্রপার ইকুইপমেন্টও নেই ঠিকঠাক, তো সেই জন্য আমরা প্ল্যানটা স্কিপই করলাম। এবার একবার এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি। তো এই হলো গিয়ে আমাদের ভিউ, ওই যে দূরে আমরা স্লিপিং বুদ্ধা দেখতে পাচ্ছি। দূরে নয়, কাছে। হ্যাঁ ঠিকই বলেছে, দূরে তো নয়, ক্যামেরায় হয়তো একটুটাও দূর লাগছে, কিন্তু চোখে তো একদম কাছেই লাগছে। খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই যে দূরে আমাদের হোটেল সানরাইজ, আশা করি দেখতে পাচ্ছেন। আর ওখানে ওই যে দূরে আমাদের গাড়িও প্রায় চলে এসছে। আর এই হলো সুন্দর ভিউ। আমরা আর উপরে যাচ্ছি না, একবার দেখিয়ে দিই উপরটা কিরকম। এই হচ্ছে এখান থেকে সোজা আমাদের উপরে চলে যেতে হবে। এইদিকে রয়েছে জঙ্গল,
এখান থেকে সোজা উঠে যাওয়া যেতে পারে, দড়ি ফড়িও দেওয়া আছে, যাওয়া যেতে পারে। আমরা দড়ি যাচ্ছি না। নেই। দড়ি কোথায়? অবশ্য দড়ি নেই, হ্যাঁ ঠিকই বলেছে। ওই সাইডে তা উপরের দিকে আই থিঙ্ক একটু রয়েছে, ওগুলো ধরে একটু এগোনো যেতে পারে। আমরা যাচ্ছি না, আমরা আবার নিচের দিকেই যাব, হোটেলেই যাব, একটু জঙ্গলের দিকে যাবো। একটু জঙ্গলের দিকে যাব। তো আবার জঙ্গলে যদি ভালো কিছু পাই দেখাচ্ছি আপনাদের। তো এই আমরা একটু নিচে নেমে জঙ্গলের দিকে এসছি। এই চারিদিকেই গাছ, গ্রহিতা দূর থেকে হেঁটে হেঁটে আসছে, ওই নিচের দিকেও যাওয়া যায়। আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি কি আছে। তো ওই সামনে আর কিছু নেই, এখান থেকে উঠে আর কি ওই উপরে চলে যাওয়া যায়। আর ওইদিকে সেরকম কিছু নেই, এখান থেকে নিচেই জঙ্গলের মধ্যে একটু ঘোরা যেতে পারে, আর সেরকম বিশেষ কিছু নেই এখানে। সো এই ভিডিওর জন্য এইটুকুই। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব এক্সপিরিয়েন্স সান্দাকফু থেকে ফালুট যাওয়ার। সো সেই ভিডিওটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে।